মানব জীবনের অত্যন্ত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি দিক নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম শুনছিলাম। সেটি হচ্ছে নিকাহ বা বিবাহ। এই পর্বের উপরে আমরা বিগত 2 জুমা আলোচনা করেছি। তার ওই ধারাবাহিকতায় এই জুমাতেও আমরা আল্লাহ চাহে তো এ বিষয়ে আলোচনা করব। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। বিবাহের যে অধ্যায়টি আমরা আলোচনা করতে করতে শুনতে যেখানে এসে আমরা আলোচনা গত জুমাতে সমাপ্ত করেছিলাম বা আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে পাত্রী দেখার পদ্ধতি, রীতিনীতিটা কেমন হবে এই বিষয়ে এবং আনুষঙ্গিক বিষয়ে আমরা কথা বলেছি। পাত্রী দেখার রীতিনীতি এটি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেওয়া তরিকা অনুযায়ী। সাথে সাথে আমরা বলেছিলাম বিবাহ বা নিকাহ এটি কোনো প্রথা, প্রচলন, রেওয়াজ, রসুম, রীতিনীতির নাম নয়, বরং নামাজ, রোজা, রমাদানের রোজা, বাইতুল্লাহর হজ করা, যাকাত আদায় করা, এগুলো যেমন আল্লাহ তাআলার বিধান, বিবাহ করা এটিও কার বিধান? আল্লাহর বিধান। সুতরাং আকিমুস সালাহ এই কথার অর্থ যদি হয় নামাজ কায়েম করো, বলেছেন কে? আতুজ যাকা এর অর্থ যদি হয় যাকাত আদায় করো, কে বলেছেন? রমজানের রোজা রাখো, কে বলেছেন? সামর্থ্য থাকলে বাইতুল্লাহর হজ করো, কে বলেছেন? ঠিক এই কথারও প্রবক্তা একজন আল্লাহ, যিনি বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যেই মহিলাকে, যেই মেয়েকে তোমাদের ভালো লাগে তাকে বিবাহের প্রস্তাব দান করো। সুবহানাল্লাহ। এই কথার থেকে স্পষ্ট সেই নামাজ কায়েমের প্রবক্তা যিনি, যাকাত আদায়ের প্রবক্তা যিনি, হজ করার প্রবক্তা যিনি, রমাদানের রোজা রাখার প্রবক্তা যিনি, ঠিক তেমনিভাবে বিবাহ করো এরও প্রবক্তাকে আল্লাহ। সুতরাং ওগুলো যেভাবে ইবাদত, বিবাহটাও তামাশা ইবাদত। ওগুলো যদি ইবাদত হয়ে থাকে, বিবাহটাও মানব জীবনের গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কোনো সন্দেহ আছে? বিবাহটাও একটি ইবাদত। যেভাবে ওগুলো আল্লাহ করতে বলেছেন, বিবাহকেও আল্লাহ বলেছেন ফানকিহু, গার্ডিয়ান যারা আছে তাদেরকেও আল্লাহ বলেছেন আনকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। যারা বিবাহহীন রয়েছে, বিবাহহীনা যারা আছে, গার্ডিয়ান যারা আছো, তোমরা তাদেরকে বিবাহের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত যেভাবে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, ঠিক তেমনি ভাবে বিবাহ করো, বিবাহ করাও, এটি কার হুকুম? আল্লাহর হুকুম। হুকুম যদি আল্লাহর হয়ে থাকে আর কাজটা যদি ইবাদত হয়ে থাকে, তাহলে সেই ইবাদতটা হবে কার তরিকায়? রাসূলের তরিকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদের জীবনের প্রত্যেকটি আমল হতে হবে। প্রত্যেকটি কদম সামনের দিকে অগ্রসর করতে হলে যাবতীয় কাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রীতি নীতি, তরিকা আছে না নাই? ঠিক তেমনি ভাবে বিবাহের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যালি, আমলি এবং বাতলে দেওয়া এমন অনেক আদেশ রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে। সেই রাসূলের তরিকা অনুযায়ী আমাদের সমাজের রেওয়াজ রসুমকে পরিহার করে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শকে ফলো করে, সুন্নাহকে ফলো করে, তরিকাকে ফলো করেই সমাজের প্রত্যেকটি দম্পতির বিবাহ উদযাপন হওয়া উচিত। আমাদের মাপকাঠি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যে ইবাদত তিনি যেভাবে করতে বলেছেন সেভাবেই করতে হবে। সুতরাং বিবাহ এটি কোনো খেয়াল তামাশার নাম নয়। নামাজ, রোজা এগুলো যেমন আল্লাহর হুকুম এবং ইবাদত, এগুলো যেমন আমরা রাসূলের বাতলে দেওয়া তরিকা অনুযায়ী করে থাকি, ঠিক তেমনিভাবে বিবাহটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। তো মেয়ে দেখতে যাওয়ার ক্ষেত্রে, পাত্রী দেখার ক্ষেত্রে, পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আছে না নাই? নবীজি বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, একটি মেয়েকে যখন দেখতে যাওয়া, একটি মেয়েকে যখন পাত্রী নির্বাচনের উদ্দেশ্যে দেখতে যাওয়া হয়, চারটি জিনিস খেয়াল করতে হয়। এক নাম্বার হচ্ছে মেয়েটার মাল সম্পত্তি আছে কিনা মেয়ের বাড়ির, লিমালিহা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ালি হাসাবিহা, অর্থাৎ তার বংশমর্যাদাটা কেমন। তিন নাম্বার হচ্ছে ওয়ালি জামালিহা, সৌন্দর্যটা কেমন, আকর্ষণটা কেমন। চার নাম্বার হচ্ছে ওয়ালি দীনিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বরে বলেছেন দিনদারিতা আছে কিনা সেটাও যাচাই বাছাই করো। যদি তুমি দিনদারিকা প্রাধান্য দাও, ফাজফার বিজাতিদ দিন, দিনদারিতাকে তুমি প্রাধান্য দাও। যদি প্রাধান্য দাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সংসারকে, নবদম্পতির সংসারকে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। নতুবা তারিবাত ইয়াদাকা, তোমার জন্য ধ্বংস অনিবার্য। সব কিছু দেখলা কিন্তু দিনদারিতা খুঁজলা না, তালাশ করলা না। রাসূল বলেছেন তারিবাত ইয়াদাকা, তোমার জন্য ধ্বংস অনিবার্য। প্রত্যেকটি গুণের মধ্যে বিশেষ বিশেষ কোনো না কোনো হিকমত রহস্য অবশ্যই রয়েছে। এক নাম্বার আছে মেয়ের বাড়ির সম্পত্তির দিকে তাকাও, মাল সম্পত্তি কেমন আছে তাকাও। কেন তাকাতে হবে হাদিসের ব্যাখ্যা বলছি না, একটি বাহ্যিক দৃষ্টিকোণ আলোচনা করছি, পর্যালোচনা করছি। মেয়ের বাড়ির অবস্থা যদি ভালো হয়, কথার কথা আপনার সেই মেয়ের থেকে যখন সন্তান সন্ততি আসবে দুনিয়ার বুকে, ইমার্জেন্সি কোনো দুর্ঘটনা ঘটেছে, হাসপাতালে নিতে হয়েছে, টাকা পয়সার ব্যবস্থা নাই, কিন্তু মেয়ের বাড়ির অবস্থা যদি ভালো হয়, ওই বাচ্চার মামা, ওই বাচ্চার নানা, ওই বাচ্চার আরও যত আত্মীয় স্বজন আছে সবাই কিছু না কিছু টাকা পয়সা নিয়ে সাথে সাথে হাসপাতালে উপস্থিত হয়ে যাবে। এজন্য মেয়ের বাড়ির সম্পত্তি আছে কি নাই এটা দেখাও একেবারে খারাপ না, এটাও দেখা চাই। সংসারের সুখ শান্তি আসার জন্য এটাও একটা পজিটিভ দিক। 2 নম্বর বলা হয়েছে ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা অবশ্যই দেখতে হবে। বংশমর্যাদা এটি খুব খেয়াল করতে হবে। তার বংশ আমার বংশের মিল আছে কি না এই বিষয়টি যাচাই করতে হবে। বংশের যদি তফাৎ দেখা দেয়, আকাশচুম্বী বিলাসবহুল বাড়ির মালিক দেখে বিয়ে দিলেন, মেয়েটার বাবা নাই, মা নাই, অনাথ, এতিম, অসহায়, এমন একটি অসহায় মেয়েকে বিশাল বাড়িওয়ালার কাছে বিবাহ দিলেন ভালো কিছু মনে করে, সুখ শান্তির আশা করে। পরবর্তীতে আমরা অনেক সময় দেখতে পাই মেয়ের কপালে শান্তি জুটে না, অশান্তির আগুন দাও দাও করে জ্বলতে থাকে। ওয়ালি হাসাবিহা, রাসূল বলেছেন মেয়ে দেখার ক্ষেত্রে তার বংশমর্যাদাকেও প্রাধান্য দিতে হবে, বংশ পরিচয়কেও প্রাধান্য দেখতে হবে, তার বংশমর্যাদাও দেখতে হবে। 3 নম্বর বলেছেন ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য এই বিষয়টি খেয়াল করতে হবে। তবে সৌন্দর্য দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যেটিকে সুন্দর বলা হয়, ইসলামের দৃষ্টিকোণ থেকে ওটাকে আমরা সৌন্দর্য বলতে পারি না। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সৌন্দর্য কাকে বলা হয়? যে সবচেয়ে বেশি, যেই মেয়েটা সবচেয়ে বেশি শর্ট পোশাক পরিধান করতে পারে, যেই মেয়েটা হাফ প্যান্ট পরিধান করে, গেঞ্জি পরিধান করে গোটা বিশ্বের মানুষকে চ্যানেলে এসে, ইউটিউবে এসে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসে প্রদর্শন করতে পারে তার সৌন্দর্য, আজকের পৃথিবী, আজকের দুনিয়া ওই নষ্টা ভ্রষ্টা মেয়েটাকেই সবচেয়ে সুন্দর বলে আখ্যায়িত করে থাকে। কিন্তু ইসলাম যে উলঙ্গ থাকে, শর্ট পোশাক যেই মেয়ে পরিধান করে, যে তার সৌন্দর্যের রূপকে, আকর্ষণকে মানুষকে প্রদর্শন করে বেড়ায়, ইসলাম তাকে কোশ্চেন কালেও সুন্দর বলে আখ্যায়িত করতে পারে না। এটাকে আমরা সৌন্দর্য বলি না। এজন্য শুধু সৌন্দর্যের মোহে বিমোহিত হয়ে কেউ যদি তার প্রতি আকৃষ্ট হয়ে শুধু সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে আখলাক, চরিত্র, বংশমর্যাদা এগুলো কোনো কিছু যাচাই বাছাই করলো না, শুধু সৌন্দর্যের পূজারী হয়ে যদি কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ তার ভিতরে দিনদারিতা নাই, ইসলামের কোনো শিক্ষা নাই, প্র্যাকটিস নাই, আছে শুধু রূপ লাবণ্য, যেটা সে পরপুরুষকে প্রদর্শন করে বেড়ায়। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার সৌন্দর্যের আকর্ষণ মানুষকে প্রদর্শন করে বেড়ায়। দুনিয়া সেটাকে সুন্দর বললেও ইসলাম, আল্লাহ, রাসূল, কোরআন, সুন্নাহ তাকে কখনোই সুন্দর বলে আখ্যায়িত করে না। সৌন্দর্যের বিভিন্ন ধরন আছে, এটা এক একজনের মনের ভিতরে এক এক রঙের এক এক রকমের সৌন্দর্যের আকাঙ্ক্ষা, তামান্না বিরাজ করে। কারো কাছে লম্বা মেয়ে পছন্দ, কারো কাছে একটু ছোট হলেও সমস্যা নাই,
কারো কাছে শ্যামলা মেয়ে পছন্দ, কারো কাছে একেবারেই ফর্সা হতে হবে। এরকমের বিভিন্ন রকমের চাহিদা যার যার ভিতরে আছে, এটাকেই সাধারণত সৌন্দর্য বলা হয়। তার ভিতরে ভালো লাগা কোনটি? শ্যামলা মেয়ে তার কাছে ভালো লাগতে পারে, তারপরে একজনের কাছে সুন্দর মেয়ে যে খুবই আকর্ষণীয়, গায়ের রং ভালো, কালার ভালো, স্কিনের কালার ভালো, এমন মেয়ে কারো কাছে পছন্দনীয়, এটাকেও সুন্দর বলা যেতে পারে। কেউ কেউ পছন্দ করে লম্বা মেয়ে, এটাও সুন্দর বলা যেতে পারে। কেউ পছন্দ করে একটু ছোট হলেও সমস্যা নাই, এটাকেও সুন্দর বলা যেতে পারে। কিন্তু যেটা শর্ট প্যান্ট পরিধান করে তার রূপ লাবণ্য মানুষকে প্রদর্শন করে বেড়ায়, মিডিয়াতে প্রকাশ করে বেড়ায়, তাকে ইসলাম কখনোই সুন্দর বলে না। তাহলে দেখতে হবে এই দিকগুলো, গুণগুলো। পরবর্তীতে দেখতে হবে বলে দ্বীনিহা, এটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। কারণ বিশ্বনবী বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদারিতাকে প্রাধান্য দাও, তাহলে শান্তির ফয়সালা করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তার শান্তির ফয়সালা অবশ্যই করে দিবেন। দিনদারিতার পাশাপাশি আরও একটি বিষয় আপনাকে দেখতে হবে, এটিও ইসলামের একটি সাজেশন। আরবি ভাষাতে বলা হয় কুফু। কুফু এর অর্থ হচ্ছে সমতা, সমন্বয় দেখতে হবে, সমতা দেখতে হবে। অর্থাৎ আপনার ছেলে আর অমুক বাড়ির মেয়ে যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাচ্ছেন আপনার ছেলেকে, কুফু বা সমতা ঠিক আছে কিনা, উভয়ের সাথে মিচিং হবে কিনা, তার সামাজিকতা মিল আছে কিনা, তারপরে তার মানসিকতা, আর্থিক অবস্থা, এগুলো সামাজিক স্ট্যাটাস, এগুলো সন্তানের সাথে অর্থাৎ আপনার ছেলের সাথে মেয়ের যায় কিনা, এই বিষয়গুলোকে ফলো করতে হবে। কিন্তু শুধু চাকচিক্যের লাবণ্যের প্রতি আকৃষ্ট হয়ে যদি কেউ ভুল সিদ্ধান্ত নেয়, বিপদ আসার সম্ভাবনা আছে না নাই বলুন? আছে। এজন্য ইসলামের একটি দিক নির্দেশনা হচ্ছে কুফু, সমতা, এটিকেও চয়ন করতে হবে। উভয়ের মধ্যে মিচিং হবে কিনা, সামাজিকতা চলবে কিনা। অনেক সময় সামাজিকতার ভিন্নতা হয়, শহরের মেয়ে আবার গ্রাম অঞ্চলের ছেলে, অথবা গ্রাম অঞ্চলের মেয়ে শহরের ছেলে। অনেক সময় দেখা যায় উভয়ের মধ্যে এই সমতাটা থাকে না, যার কারণে সংসার জীবন শুরু হওয়ার কিছুদিন পরে অমিল দেখা যায়, অশান্তি দেখা যায়। বাস্তবতা আছে না নাই? এই যে কুফুটাকে প্রাধান্য দেওয়া হয় নাই। গ্রামের মেয়ের বা গ্রামের ছেলের চলন বলন একরকম হবে স্বাভাবিক, আর শহরের মেয়ের বা শহরের ছেলের চলন বলন হবে ভিন্ন রকম স্বাভাবিক। এখন একজন আর একজনের চলন বলনকে মানতে পারে না, যার ফলে ইসলাম আপনাকে সাজেশন দিয়েছে কুফু অর্থাৎ সমতা, এটিকেও তোমাদের দেখতে হবে। উভয়ের ভিতরে মিচিং হবে কিনা, তাদের সংসার জীবনের ক্ষেত্রে চলাফেরাটা সহজ হবে কিনা, মানানসই হবে কিনা, এই বিষয়গুলো ফলো করতে হবে। এবং আর্থিক দিক, এটাকেও সমতার দিকে আনা যায়। মেয়ের বাড়ির আর্থিক অবস্থা ভালো, ছেলের অবস্থা একেবারেই খারাপ। ছেলের উদ্দেশ্যই হচ্ছে মেয়ের বাড়ির অবস্থা যেহেতু ভালো, ছেলেটাকে যদি এই বাড়িতে বিবাহ দেওয়া যায়, আমার ছেলের আর কাজ করে খেতে হবে না, এই বাড়ির খাবার খেয়ে যথেষ্ট হবে। এমন বাস্তবতা আছে না নাই? কিন্তু মেয়ের বাড়ির খাবার খেয়ে ছেলে কতদূর অগ্রসর হতে হবে? খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, যারা মেয়ের বাড়ির এই ধরনের চাকচিক্য, অর্থ সম্পত্তিকেই শুধুমাত্র প্রাধান্য দিয়ে বিয়ে করতে চায়, মেয়ের বাড়িটার ভোগ করবে, মেয়ের বাড়ির সম্পদ ভোগ করবে, এমন নিয়ত নিয়ে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, খোদার কসম করে বলতে পারি, ভুল হবে না আশা করি, সারা জীবন ওই মেয়ের বাড়ির গোলামি করেই চলতে হবে। পুরুষত্বের পরিচয় সে দিতে পারবে না, সে বন্দী, চতুর্দিক থেকে সে বন্দী। কারণ ওই বাড়িরটাই সে খাচ্ছে, ওই বাড়িরটাই সে নিচ্ছে। বউ যেভাবে বলে, স্ত্রী যেভাবে বলে, সেভাবেই সারা জীবন তার চলতে পারবে। ওই বাড়িরটা খেতে তো পারবে বটে, মানসিক শান্তি তৃপ্তি কোশ্চিনকালেও অনুভব করতে পারবে না। এজন্য কুফু দেখতে হবে, শুধু অর্থ সম্পত্তি দেখলেই হবে না। একই কথা ছেলের ক্ষেত্রেও, শুধু মেয়েদের বেলা এমনটা না, ছেলের ক্ষেত্রেও আপনাকে কুফু দেখতে হবে। যে ছেলেটার কাছে আমার মেয়েটাকে দিচ্ছি, ছেলের অবস্থা কি আকাশচুম্বী, আর আমার মেয়ের অবস্থা বা আমার অবস্থা কি একেবারেই হতদরিদ্র কিনা আমরা, এভাবে যদি হয়ে যায়, মিচিং যদি না হয়, এতটা যদি ডিফারেন্স থাকে, পার্থক্য থাকে, অবশ্যই অশান্তি হওয়ার সম্ভাবনা পরবর্তীতে থাকতে পারে। এজন্য আমরা কুফু বা সমন্বয়, সমতাকেও, এই বিষয়টিকেও দেখে তারপরে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে যাব। শুধু এক পক্ষ অবস্থা খুব ভালো, আর এক পক্ষের অবস্থা ভালো না, এমনটা যদি হয়, কুফু বা সমতা রইল না, সমতা বজায় যদি না থাকে, তাহলে ওই সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যুবক বন্ধুদেরকে বলবো, বিশেষ করে মেয়ে দেখার পর্ব যেহেতু চলছে, রাসূলের বক্তব্য যেই অংশটি, আমি সেই অংশতেই ঘুরিয়ে ফিরে আমি ওই কথাটি বারবার তোমাদের কাছে পৌঁছাতে চাই। যারা এখন পর্যন্ত সিঙ্গেল আছো,
যারা সামনে বিবাহ করবা, জীবনটা যেন বরবাদ না হয়ে যায়, তোমার জীবন যেন বিপন্ন না হয়ে যায়, এই জন্য আমি তোমার পক্ষ হয়ে রাহবারি করছি। রাসূল যে শেষ অংশে বলেছেন 4 নাম্বার, মেয়েটার দিনদারিতা আছে কিনা এটা দেখে বিয়ে করো। এটা যদি দেখে বিয়ে করো, শান্তির ফয়সালা করবেন কে? আল্লাহ শান্তির ফয়সালা করে দিবেন। দিনদারিতা শুধুমাত্র বোরকা পরিধান করার নাম নয়। শুধুমাত্র বোরকা পরিধান করলেই দিনদার হওয়া যায় না। ফেসবুকে আপনি তার বায়োডাটা দেখেছেন, আল্লাহ আই লাভ ইউ আল্লাহ, এরপরে ইসলামকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, হাবি জাবি বায়োডাটা প্রোফাইল পিকচারে কোনো কিছুর কমতি নাই, অভাব নাই। বাস্তবে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়ে না এমন মেয়ে সংসারে নাই। এমন বায়োডাটা দেখলেই পাগল হওয়া যাবে না, যাচাই বাছাই করতে হবে, জাস্টিফাই করতে হবে। শুধুমাত্র বায়োডাটা আর বোরকা দেখেই পাগল হওয়া যাবে না। আমরা যারা বিশেষ করে জেনারেল লাইনে শিক্ষিত তথা অ্যারাবিক শিক্ষায় শিক্ষিত না যারা, আমরা মনে করি যেই মেয়েটা বোরকা পরিধান করে ওর ভিতরে মনে হয় সৌন্দর্যের কোনো শেষ নাই, অর্থাৎ চারিত্রিক সৌন্দর্যের কোনো শেষ নাই। না, বোরকা পরিধান করে টিকটক করা যায়, বোরকা পরিধান করে পতিতা আবৃত্তি করা যায়, বোরকা পরিধান করে সিনেমার হলে যাওয়া যায়, এমনকি মদের বারেও বোরকা পরিধান করে যাওয়া যায়। এই জন্য বোরকা দেখলেই পাগল আর দেওয়ানা হওয়া যাবে না। বোরকার ভিতরে শয়তান থাকতে পারে কিনা বলুন? এই জন্য এটা বোরকার দোষ না, কিন্তু ব্যক্তির দোষ, চরিত্রের দোষ। বোরকার দোষ আমি দিচ্ছি না, আমি শুধু বোঝাতে চাই শুধু বোরকা দেখলেই পাগল হবে না। বোরকা পরে টিকটক করা যায়, বোরকা পরে সিনেমা করা যায়। সারা জীবন যে মানুষটা নর্তকী ছিল, তার রূপ লাবণ্য সারা দেহকে অংশকে প্রদর্শন করে বেরিয়েছে, যখন বয়সের তাড়নায় তার রূপ লাবণ্য চলে গিয়েছে, এখন বোরকা পরিধান করে রাবিয়া বসরি সাজে। কথা বলেন না? সারা জীবন নর্তকী ছিল, নৃত্য করে করে তার দেহ প্রদর্শন করেছে মানুষকে। যখন শরীরটা ভার হয়ে গেল, আর চলে না, সিনেমা জগতে এখন স্থান নাই। এখন বলে যে আমার স্বাস্থ্য যদি আবার আগের মতো ফিরে আসে, বোরকা পরেও এখনও সিনেমার প্রতি আকর্ষণ যায় নাই, যদি আবারও আগের মতো হতে পারি, স্বাস্থ্যটা যদি আবারও ফেরত আসে, তাহলে সিনেমা করব ইনশাআল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। সিনেমার নায়ক নায়িকারা সবচেয়ে বেশি ইনশাআল্লাহর সাথে পরিচিত, সবচেয়ে বেশি। কথায় কথায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আগামী ঈদে এই ছবিটা আমার প্রকাশ পাবে, ইনশাআল্লাহ আশা করছি খুব ভালো হবে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় রাবিয়া বসরি হজ করে আসে, বোরকা পরিধান করে সারা জীবন নিজের দেহ প্রদর্শন করে বেরিয়েছে। এই যে সারা জীবন তোমার দেহটা কোনো না কোনো চ্যানেলে সেভ করা আছে, কোনো না কোনো জায়গাতে সেভ করা আছে, তোমার মৃত্যুর পরে তোমার এই দেহগুলো মানুষ উপভোগ করবে। নির্লজ্জ মহিলা, তোমার এতটুকু কমন সেন্স থাকার দরকার ছিল। যেই দেহ আজকে তুমি টাকার কারণে মানুষকে প্রদর্শন করে বেরিয়েছো, একদিন তোমার গর্ভ থেকে সন্তান আসবে, ছেলে আসবে, মেয়ে আসবে, সেই ছেলে মেয়েরাও একদিন তোমার রূপ লাবণ্য, তোমার নষ্টামি অশ্লীলতা উপভোগ করবে, দেখবে। সেই দিনের প্রতি তোমার খেয়াল করার দরকার ছিল। কত বড় নির্লজ্জ হতে পারে! এগুলাকে ডোন্ট মাইন্ড, তারা কিছুই মনে করে না। এর চেয়ে নির্লজ্জতা, অশ্লীলতা, বেহায়াপনা আর কি হতে পারে? যে আমার নিজের সন্তান, আমার আগের দিনের সিনেমা ফুটেজগুলো দেখছে, আমি মা, আমার যে খারাপ অঙ্গভঙ্গিমা এগুলো আমার সন্তানরা উপভোগ করছে। এর চেয়ে নির্লজ্জতা, অশ্লীলতা, বেহায়াপনার পরিচয় এর চেয়ে আর কি হতে পারে? কমন সেন্স না থাকলে যা হয় আর কি। এজন্য বলছি, বোরকা দেখলেই পাগল হওয়া যাবে না। সারা জীবন মানুষকে দেহ প্রদর্শন করে বেরিয়েছে, এখন এই দেহের দিকে আর কেউ ফিরে তাকায় না, কুকুরেও ফিরে তাকায় না। যার কারণে অনেক সময় এমন হয়, বোরকা দিয়ে শরীরটাকে আবৃত্ত করে, এখন তো আর সৌন্দর্য নাই, কে তার দিকে তাকাবে? এখন হজ করে, এই করে, সেই করে রাবিয়া বসরি সেজে যায়। অবশ্যই হজ করা ভালো, অবশ্যই দিনের পথায় তারা আসুক, আমরা সেটাকে ওয়েলকাম জানাই, সাধুবাদ জানাই। তবে আমার কথা হলো, আগের জীবনে যা করেছো এটা শুধুমাত্র তওবা করলে আল্লাহ ছেড়ে দিবেন এমনটি নয়, বরং মানুষ ভালো কাজ করে গেলে সেটা যেমন সদকায়ে জারিয়া হয়, সারা জীবন কবরে সমাপ্ত অবস্থা থাকে, ঠিক তেমনি ভাবে খারাপ কাজ যদি মানুষ চালু করে যায়, তার মৃত্যুর পর যদি এগুলোকে উপভোগ করা যায়, হতে পারে তার কবরে ভালো কাজ যেহেতু নাই, এই খারাপ কাজগুলোই তার কবরে যেতে থাকবে কিয়ামত পর্যন্ত। যে কথা মেসেজ দিচ্ছিলাম, শুধুমাত্র বোরকা আর বায়োডাটা দেখেই পাগল হওয়া যাবে না। মেয়ের ডিটেইলস তোমাকে তালাশ করতে হবে, সেটি যেভাবেই হোক। মেয়ে যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে তার বান্ধবীদের কাছ থেকে খবর নাও, বা রিলেটিভ যারা আছে তাদের কাছ থেকে খবর নাও, মেয়েটা আসলেই কেমন, দিনদারিতা বলতে কিছু আছে কিনা, অহংকার আছে কিনা, অথবা তার ভিতরে সন্দেহ প্রবণতা আছে কিনা। কমন একটি বিষয়, এই সন্দেহ প্রবণতা আজকে সমাজকে, সংসারকে ভেঙে তছনছ করে দিচ্ছে। কথা বলেন,
কিছু মানুষের অবস্থাটা এমন, মাইন্ডটা এরকম, তার ভেতরে সন্দেহ প্রবণতা কাজ করে। ফোনটা একটু তাড়াহুড়ো করে কেটে দিছে, কি ব্যাপার ফোনটা কাটলা কেন, কার সাথে কথা বলছিলা দেখি। ফোনটা একটু লুকিয়ে ফেলেছে, দেখি কার সাথে চ্যাটিং করছিলা, মেসেজ করছিলা দেখি। আসতে দেরি হলো কেন, বের হতে দেরি হচ্ছে কেন, কোথায় ছিল এত সময় পর্যন্ত। এই যে সন্দেহ প্রবণতা, এই সন্দেহ প্রবণতা যতদিন হায়াত থাকে শান্তি ঘরের ভিতরে পৌঁছতে দেয় না। এজন্য এই বিষয়গুলো যাচাই করতে হবে, মেয়েটা আসলেই দিনদার কিনা। প্রত্যেক দিক থেকে, সেক্টর থেকে যখন পজিটিভ তার পক্ষে মন্তব্য আসবে, এবার নিজে তাকে যাচাই করুন। নিজে যাচাই করার অর্থ হচ্ছে আগের দিনের মুরব্বী যারা আছেন তাদের এই বিষয়গুলো মনে থাকার কথা অবশ্যই, এবং এই মুহূর্তেও মনে পড়ছে আশা করি। ওই সময় মেয়ে দেখতে গেলে মুরব্বীরা জিজ্ঞেস করতো, মা বলে সম্বোধন করতো, আর সূরা ফাতিহা জিজ্ঞাসা করতো। একটা সময় এমন ছিল কিনা বলুন? দোয়া কোনো জিজ্ঞেস করতো, ভিতরের নামাজ কত রাকাত জিজ্ঞেস করতো, কিভাবে পড়তে হয় জিজ্ঞাসা করতো, দোয়ায় মা সূরা পারে কিনা এগুলো জিজ্ঞাসা করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে কিনা এই বিষয়গুলো জিজ্ঞাসা করতো, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা এই বিষয়গুলো জিজ্ঞাসা করতো। আজকে সময়ের এই ব্যবধানে আমরা দেখতে পাই, আজকে মেয়ে দেখতে গেলে, ছেলে দেখতে গেলে মানুষ এগুলো তালাশ করে না, বরং মেয়ের বাড়ির অবস্থা কেমন, ছেলের বাড়ির অবস্থা কেমন, এগুলোকে আজকে প্রাধান্য দেওয়া হয়, দিনদারিতার কোনো তালাশ করা হয় না। অথচ রাসূল তো বলেছেন ওয়ালিদিনিহা, দিনদারিতাকে প্রাধান্য দাও। যে কথা বলছিলাম আমি, মেয়েটাকে আপনি জিজ্ঞেস করুন, সূরা ফাতিহা বলো, সূরা ফাতিহার একটা আয়াতের অংশ জিজ্ঞেস করুন, কথার কথা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের অর্থটা একটু বলো। তারপরে জিজ্ঞেস করেন নামাজ কত ওয়াক্ত, একটা নামাজ কমন করে আপনি জিজ্ঞেস করেন মার্ক করে যে এই নামাজের কত রাকাত নামাজ। তারপরে জিজ্ঞেস করেন মাসে 3 দিন রোজা রাখতে হয় বলতে নফল রোজা আছে, কোন কোন দিন সেগুলো বলো। জিজ্ঞেস করেন কোন মাসে হজ হয়, কোন মাসে ঈদ হয়, কোন মাসে রোজা হয়। এই ধরনের কিছু ইসলামিক বিষয়ে প্রশ্ন করুন, তাহলে তার পরিপূর্ণ দিনদারিতা এই প্রশ্ন উত্তরের মধ্যে ফুটে আসবে ইনশাআল্লাহ। কারণ যেই মেয়ে জানে নামাজ কত ওয়াক্ত, যেই মেয়ে নামাজের সূরা জানে, নামাজের মাসআইল জানে, যেই মেয়ে দোয়া দরুদ সব জানা আছে, ওই মেয়ে নামাজি, ওই মেয়ে তাহাজ্জুদ গোজারা হওয়ার সম্ভাবনা আছে, স্বামীকে মানবে আশা করা যায়। কথা বলেন? এই জন্য শুধুমাত্র বাহ্যিক চাকচিক্য দেখেই তার প্রতি আকৃষ্ট হওয়া যাবে না। এরপরে আরো কিছু বিষয় মেয়ের পক্ষ থেকে যাচাই বাছাই করে নেওয়া, যেগুলো সাংসারিক জীবনের জন্য সুখময় হবে, সাপোর্ট হবে আশা করা যায়। তা না হলে কিছুদিন পরে উভয়ের মধ্যে মনমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। মেয়েটার চাহিদা কি আপনি বুঝুন, মেয়েটার চাহিদা কি আপনি বুঝুন। আমাদের এক উস্তাদ, ওনার উদাহরণ দিয়ে বলছি, উনি যতবার মেয়ে দেখতে গিয়েছেন, উনি মেয়েকে প্রথমেই তুলে ধরেছেন যে আমি তো হুজুর মানুষ, আমার ঘরে এমনও হতে পারে একদিন 2 দিন না খেয়ে থাকতে হতে পারে, তোমার পর্যাপ্ত আমি যে রিজিকের ব্যবস্থা আমি নাও করতে পারি, সম্ভব নাও হতে পারে, তোমার যে চাহিদা, যে পোশাক পরিচ্ছদ দিয়ে তোমাকে সাজিয়ে গুছিয়ে রাখা, এগুলো আমার দ্বারা অতটা সম্ভব নাও হতে পারে, কষ্ট হতে পারে, খাওয়ার কষ্ট হতে পারে, পড়ার কষ্ট হতে পারে, তুমি কি রাজি আছো কিনা। যেই মেয়ে বলবে রাজি আছে, হুজুরের টার্গেট হচ্ছে ওই মেয়েকে বিবাহ করবে। তো একটা মেয়ে বলছে যে আমি রাজি আছি, যখন এই কথা বলছে হুজুর ওই মেয়েকে বিবাহ করছেন। এই জন্য আপনি তাকে যাচাই করুন যে আমার ঘরে গেলে আমি এইভাবে তোমাকে রাখতে চাই, পর্দা করতে হবে, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, আমার এই জিনিসগুলো অপছন্দ, এগুলো করা যাবে না, আমার এগুলো পছন্দ, এগুলো করতে হবে, পারবা কিনা বলো। এই বিষয়গুলো ওই সময় একটু টাচ দেওয়া। যদি সুখী হতে চান, যদি সুন্দর একটি সংসার নির্মাণ করতে চান, যদি জান্নাতের সুখ এই দুনিয়াতে পেতে চান, তাহলে এই জাতীয় কিছু কথা আপনি বলতে পারেন বা না পারেন, মহিলা কাউকে দিয়ে হলে বলানো উচিত। এবং এই জমানার একটি প্রশ্ন, এটি কমন প্রশ্ন, এটা আমি মনে করি প্রত্যেকটা ছেলেকে মেয়েকে করা উচিত, যে তোমার কারো প্রতি ভালো লাগা আছে কিনা, কারো প্রতি তোমার পিছু টান আছে কিনা, ভালো লাগা বা আকর্ষণ আছে কিনা। যদি থাকে বলো, তা না হয় আপনি জোর করে বাবা মার দিকে তাকিয়ে ছেলেটা রাজি হয়ে গেল, বাবা মার দিকে তাকিয়ে মেয়েটা রাজি হয়ে গেল, কিছুদিন পরে ওখান থেকে মিস কল আসে, কিছুদিন পরে ওখান থেকে মেসেজ হয়, এই যে নতুন সংসার ভেঙে তছনছ হয়ে যায়, হৃদয়ের যে টান, আকর্ষণ, প্রেম, ভালোবাসা ওখানেই রয়ে গিয়েছে, ওখানেই এখন পর্যন্ত আদান প্রদান হচ্ছে, বিনিময় হচ্ছে। কেন? কারণ আমার জানা নাই এই মেয়েটা আর একটা ছেলের প্রতি দুর্বল ছিল, এই ছেলেটা আর এক মেয়ের প্রতি দুর্বল ছিল। এই বিষয়টা একটু ক্লিয়ার কাট যদি করা যায়, আশা করা যায় আপনার সাংসারিক জীবনে শান্তি আসবে ইনশাআল্লাহ। কারণ পিছু টান যদি থাকে, আগের যদি কোনো ভালো লাগা আর ভালোবাসা থেকে থাকে, তাহলে ওই সংসারে শান্তি আশা করা যায় না স্বাভাবিকভাবে।
কারণ তার টান, আকর্ষণ, প্রেম, ভালোবাসা সব এক জায়গায় আটকে আছে, ওখান থেকে সে ছুটে আসতে পারছে না। এখানে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এটা পরিবারের চাপে, পারিবারিক চাপে, বাবা মার চাপে পড়ে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু মন যেখানে পড়ে আছে সেখানেই ছুটে চলছে নিত্য নতুন। এখানে শুধু দেহটা আছে, মনটা ওখানেই পড়ে আছে। এই জন্য কোনোভাবে যদি এই জিনিসটা যাচাই করা যায়, মা তোমার কোনো পিছু টান আছে কিনা, কারো প্রতি ভালো লাগা আছে কিনা, ছেলেকে যদি জিজ্ঞেস করা যায় তোমার কি কারো প্রতি ভালো লাগা আছে কিনা, যদি এই বিষয়গুলো ক্লিয়ার হয় তাহলে আশা করা যায় সংসারে শান্তি অবশ্যই আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, পরবর্তীতে আসুন ছেলের ক্ষেত্রে কি দেখবো আমরা। এতক্ষণ শুধু মেয়েদের বেলাটার বললাম, মেয়ের এই দেখতে হবে সেই দেখতে হবে, আর কারা দেখবে এই বিষয়টি আমরা গত জমাতে ক্লিয়ার করেছি। মেয়েকে একমাত্র দেখবে কে? একটু আওয়াজ করে বলেন, সবাই তো মনে হয় জানে না। মেয়েকে একমাত্র কে দেখবে? শুধুমাত্র ছেলে দেখবে, কারণ বাবা এখনো তার জন্য গায়রে মাহরাম, তার সাথে দেখা করা জায়েজ নাই, তার সাথে এখন পর্যন্ত পর্দার বিধান রয়েছে, এজন্য সে এখনো শ্বশুর হয় নাই, যার কারণে প্রথম দেখা ছেলেদের পক্ষ থেকে ছেলে দেখবে। নাবালেগ ছেলেরা দেখতে পারবে, অপ্রাপ্ত বয়স্ক যারা তারা দেখতে পারবে, কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো যুবক, কোনো নওজোয়ান, কোনো ছেলে ওই মেয়েকে দেখার অধিকার নাই, এমনকি বাবাকেও ইসলাম সে অধিকার দেয় নাই। আর একটু আসতে বলেন, কারণ এটা ছাড়া তো আমাদের উপায় নাই। আমার ছেলে বিবাহ দিচ্ছে, আমার মেয়ে বিবাহ দিচ্ছে, আমি যদি দেখতে না পারি বিআইনটা কেমন, আমি যদি দেখতে না পারি আমার বিআইটা কেমন, তাহলে মেয়েটা কেমন, তাহলে বিবাহটা হয় কিভাবে? এই যে সমাজকে আমরা প্রাধান্য দিয়েছি, সমাজকে প্রাধান্য দিয়ে ইসলামকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করার কারণে আজকে ৯৯% সংসারের মধ্যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। সমাজের রীতিনীতি, কৃষ্টি কালচারকে আজকে আমরা প্রাধান্য দিয়েছি। ইসলামের যে রীতিনীতি, ইসলামের যে আমাদের যাকে ফলো করার দরকার ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন, আদর্শ, নীতি, নৈতিকতা, তার আদর্শকে আমরা বিবর্জন করেছি। রাসূলের তরিকাকে আমরা যখন বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছি, আমাদের ঘরেও আল্লাহ রাব্বুল আলামিন অশান্তির আগুনকে জ্বালিয়ে দিয়েছেন। এজন্য সমাজ নয়, আমি যেহেতু মুসলিম, আমি যেহেতু মুসলমান, ইসলাম আমাকে কি সাজেস্ট করে সেটিকে আমাকে প্রাধান্য দিতে হবে। সমাজ নারাজ হোক কোনো আপত্তি নাই, সমাজ আমার প্রতি নারাজ হোক কোনো আপত্তি নাই, কিন্তু সমাজকে খুশি করতে গিয়ে আল্লাহ, রাসূলুল্লাহ, কোরআন, সুন্নাহ, ইসলামকে আমি নারাজ করতে পারি না। ইসলামকে আমি নারাজ করতে পারবো না। এই জন্য এই কথাগুলোর পক্ষে থাকা চাই। যেহেতু মুসলমান আমরা, ভালো লাগুক বা না লাগুক, সমাজের বিপরীতে যাক, মনের বিপরীতে যাক, তারপরেও প্রাধান্য অবশ্যই কোরআন আর সুন্নাহকে দিতে হবে। আবু বকর চলে গেলেন, এবার আসলো সবচেয়ে পাওয়ারফুল যাকে বলা হয় ইসলামের বড় মনীষী, বড় বুজুর্গ, পাওয়ারফুল ব্যক্তিত্ব, সুপার পাওয়ার, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসলেন নবীর আদরের দুলালি, নবী নন্দিনী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিগরে যা কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের পয়গাম নিয়ে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও পরম বিনয়ের সাথে জবাব দিলেন, ওমর, আমার মেয়েটা এখনো ছোট, বয়স কম, আমার মেয়েটা এখনো বয়স কম, অর্থাৎ এই বিবাহকে, এই প্রস্তাবকে রাসূল অ্যাকসেপ্ট করলেন না। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও ফিরিয়ে দিলেন। এবার আসলেন, খবর চলে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। একজন বাদী মহিলা, সেই মহিলা পাড়াতেও আওয়াজ উঠল, নবীর মেয়ে ফাতেমার বিবাহের প্রস্তাব আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে প্রস্তাবকে প্রত্যাখ্যান করছেন। এবার দাসী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আলী, আপনি যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাকে বিবাহের প্রস্তাব আসছে বারবার, তাকে বিবাহ দিবে, আপনি গিয়ে প্রস্তাব করুন। খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নবীর আদরের দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের পয়গামের খবর চলে আসলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে বাদীর জবাবে বললেন, আমার তো কিছু নাই, আমি রাসূলের কাছে দরখাস্ত করলে তার মেয়েকে আমার সাথে বিবাহ দিবে নাকি? আবু বকরকে দেয় নাই, ওমরের মতো এত বড় পাওয়ারফুল ব্যক্তিত্বকে তিনি বিবাহ দেন নাই, নিজের মেয়েকে তার সাথে বিবাহ দেন নাই। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার তো কিছু নাই, নিজে থাকার মতোই ওরকম সম্বল নাই, সহায় সম্বলহীন একজন মানুষ, আমাকে কি রাসূল তার কন্যাকে বিবাহ দিবে নাকি? বাদী বললেন, যান। বারবার পীড়াপিড়ির পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাদীর এই কথার জবাবে সাড়া দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দের আতিশয্যে চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। পরম বিনয়ের সাথে নবীর দরবারে গিয়ে নবীর সামনে একেবারে আদবের সাথে বিনয়ের সাথে বসে আছে। রাসূল জিজ্ঞেস করলেন, আলী কি জন্য এসেছে বলো? আলী আনন্দের আতিশয্যে রাসূলের কন্যাকে তার সাথে বিবাহ দিবে কিনা এই ভয়ে এই প্রভাবে আক্রান্ত হয়ে লাজবাব হয়ে বসে আছেন নবীর সামনে, একেবারে বিনয়ের সাথে বসে আছেন। নবী জিজ্ঞেস করলেন, আলী কি জন্য এসেছে বলো এই সময়ে? আলী কোনো জবাব দেয় না, লাজবাব হয়ে বসে আছে। নবীজি এবার বুঝতে পেরে বললেন, আলী তুমি কি আমার মেয়ে আমার কন্যা ফাতেমাকে বিবাহ দেওয়ার প্রস্তাব নিয়ে এসেছো কিনা? এবার আলী বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কন্যা ফাতেমাকে বিবাহ করতে চাই, এই প্রস্তাব নিয়ে এসেছি। বিশ্বনবী বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্ত দেরি করলেন না। আবু বকরকে ফিরিয়ে দিলেন, ওমরকে ফিরিয়ে দিলেন। আলী যখন প্রস্তাব করলেন সাথে সাথে বিবাহের জন্য তিনি তৈরি হয়ে গেলেন। তাকওয়া দেখেছেন, পরহেজগারিতা দেখেছেন। আবু বকরের মতো এত বড় মাপের সাহাবীকেও তিনি ফিরিয়ে দিয়েছেন। ওমরের মতো এত বড় পাওয়ারফুল খলিফাতুল মুসলিমিনকে তিনি ফিরিয়ে দিয়েছেন। আলীর মতো একজন অসহায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সহায় সম্বলহীন একজন সাহাবীর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমাকে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি এবার জিজ্ঞাসা করলেন, আলী আমার কন্যা ফাতেমাকে বিবাহ করতে চাও? ভালো কথা, বিবাহের জন্য তো দেন মোহর প্রয়োজন হবে, মোহরানা প্রয়োজন হবে হালাল করার জন্য। তোমার কাছে মোহর দেওয়ার মতো কিছু আছে কিনা বলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আল্লাহর কসম করে বলছি আমার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই। রাসূল এবার জিজ্ঞেস করলেন, আলী তোমাকে একটি লৌহ বর্ম দিয়েছিলাম, যুদ্ধের ময়দানে প্রোটেক্টর হয়ে কাজ করে লৌহ বর্ম, লোহার একটি পোশাক তোমাকে আমি দিয়েছিলাম, সেই পোশাকটি লৌহ বর্মটি তোমার কাছে আছে কিনা বলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিশ না পেয়ে বললেন, আছে তো, তবে এটি বিক্রি করলে আর কত টাকা হবে? 4 দিরহামও তো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী এই মুহূর্তে সেই লৌহ বর্মটি নিয়ে আসো, এটি হবে তোমার আর ফাতেমার মোহরানা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ঘরে চলে গেলেন। ওই যে লৌহ বর্মটি, রাসূলের দেওয়া লৌহ বর্মটি তিনি নিয়ে আসলেন, নিয়ে বাজারের দিকে ছুটে চললেন বিক্রি করবেন। বিক্রি করে যা টাকা পয়সা হয় মোহরানা হিসেবে দিয়ে দিবেন। যখন বাজারের দিকে তিনি ছুটে চললেন, প্রতিমধ্যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। আলী তুমি কোথায় যাচ্ছ? বিবাহ করতে চাই। কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে, আপনার শালিকাকে বিবাহ করতে চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে এই কথা শোনার পরে তিনি বললেন, বাজারও যাচ্ছে কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার যে লৌহ বর্ম আছে বিক্রি করতে চাই, বিনিময়ে যে টাকা পয়সা আসবে সেটাকে আমি মোহর হিসেবে ধার্য করতে চাই। বাজারে আর যেতে দিলেন না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর প্রাচুর্যের মালিক বানিয়ে দিয়েছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের এই আনন্দ আতিশয্য দেখে তিনি আর বাজারে যেতে দিলেন, আলী আমার কাছে বিক্রি করে দাও। যে আলী বলেছিলেন 4 দিরহাম এটির মূল্য হবে না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটাকেই 470 দিরহামে কিনে নিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিছু একটা জিনিস পাবেন এমন একটা আশা হয়, জিনিসটা আমি পাচ্ছি, ভিতরে কত আশা, কল্পনা, জল্পনা, বিড়ম্বনা, আনন্দ, উচ্ছ্বাস কাজ করে, এই জিনিসটা আমি পেতে যাচ্ছি, সারপ্রাইজ পেতে যাচ্ছি, ভিতরে ভালো লাগা কাজ করে, সেই জিনিসটা যদি হাত ছাড়া হয়ে যায় এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন হুজুর তার কাছে বিবাহ দিতে চান, কিন্তু বিবাহ করার জন্য যে মহারণা প্রয়োজন নাই, ঘর বাড়ি নাই, কিছু নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন বললেন, তোমার কাছে না একটা লৌহ বর্ম আছে, সেটা কোথায়? আছে তো, ওটা তো 4 দিরহামও দাম হবে না, ওটা দিয়ে কি বিবাহ করা যায় নাকি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রতিমধ্যে আটকালেন। যেই লৌহ বর্মের 4 দিরহাম দাম হয় না, সেটাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 470 দিরহামে ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। কিনেন নাই, টাকা দিয়েছেন, ওটা হাতে নিয়েছেন, আবার সেই লৌহ বর্ম আলীকেই ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির কোনো শেষ নাই, আনন্দ আর উচ্ছ্বাস নিয়ে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন এবং এই 470 দিরহাম মহারণা হিসাবে নবীর হাতে তুলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 দিরহাম বিবাহের জন্য রেখে দিলেন মহারণা হিসাবে। 70 দিরহাম ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 70 দিরহাম তুলে দিয়ে বললেন, বেলাল, আমার মেয়ের বিবাহ হবে আজ, আলীর সাথে বাজারে যাও, মার্কেটে যাও, বিবাহ বাবদ যা যা লাগে দরকার পড়ে কিরে আমার এই বিবাহের জন্য তুমি নিয়ে আসো। এই নবদম্পতির বিবাহের জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 দিরহাম নিয়ে মার্কেটে চলে গেলেন। মার্কেট করে বিবাহের যা যা দরকার ক্রয় করে আবারও তিনি বাড়িতে ফিরে আসলেন। এবার বিবাহ হবে, সবচেয়ে আদরের কন্যা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সন্তানকে আলীর হাতে তুলে দিবেন, নিজ কন্যাকে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিবেন। এটি হচ্ছে সেই কন্যা, ইনি হচ্ছেন সেই মেয়ে যাকে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ বলা হয়। জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হবেন এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি হচ্ছেন সেই কন্যা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কলিজার টুকরা, আদরের দুলালি, নয়নের মণি, জিগরে যা সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ইনি হচ্ছেন সেই মেয়ে যিনি সন্তান প্রসব করেছিলেন। একজনের নাম হচ্ছে হাসান, আরেকজনের নাম হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুই সন্তানের মা যিনি, তিনি হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। এত দিনদার একজন মেয়ে, এত বড় মাপের একজন মেয়ে, যিনি জান্নাতের সর্দার হবেন মেয়েদের, যিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যুবকদের সর্দার হবেন সেই হাসান হুসাইন, তাদের মা হচ্ছেন ফাতেমা। তার বিবাহটা কোনো রকমের ঢোল তবলা না পিটিয়ে, হাই হুল্লোড় না করে সুন্দরভাবে সাদা সিধে বিবাহ হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে বিবাহের মধ্যে সেই ফাতেমার আদর্শ, আলীর আদর্শ খুঁজে পাওয়া যায় না। সেই আদর্শ, সেই তরিকা আজকে ফলো করা হয় না। নামাজের মাসআলা আমাদের কাছে জিজ্ঞেস করা হয়, ওযুর মাসআলা জিজ্ঞেস করা হয়, কোনো সময় কেউ যাকাতের মাসআলাও জিজ্ঞেস করেন, কোরবানির সিজনে কোরবানির মাসআলাও জিজ্ঞেস করেন। কিন্তু আমার নবী আয়েশাকে কিভাবে বিবাহ করেছেন, আমার নবী তার আদরের কন্যাদেরকে কিভাবে বিবাহ দিয়েছিলেন, যায়েদ ইবনে হারিসকে কিভাবে বিবাহ দিয়েছিলেন, এমন কথা জিজ্ঞাসা করার মতো সমাজে একজন মুসলমান মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এই মাসআলা জিজ্ঞেস করার মতো কেউ পাওয়া যায় না। কারণ আমরা জানি কিভাবে বিবাহ দিতে হয়, কি করতে হয়, গায়ে হলুদ কিভাবে করতে হয়, কেমনে কি করতে হয়, সব জানা আছে। কিন্তু রাসূলের তরিকা আর ফাতেমা আলীর যে বিবাহের রীতিনীতি, সেই তরিকা আমাদের সমাজে আজকে নাই বললেই চলে। আছে বড় রকমের যৌতুক প্রথা, আছে বড় রকমের আপনার দেনমোহর ধার্য, যেগুলো একটা সংসারকে ছিন্ন ভিন্ন করার জন্য, সংসারে অশান্তি বয়ে আনার জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাকে এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ফিরিয়ে দিলেন, যে আলীর কাছে একটা লৌহ বর্ম ছাড়া কিছু ছিল না, সহায় সম্বল নাই, এমন একটা মানুষকে কি দেখে বিবাহ দিয়েছেন? অবশ্যই তার তাকওয়া, তার পরহেজগারিতা, ছেলের ভিতরে তাকওয়া রয়েছে, পরহেজগারিতা রয়েছে। তার হাতে আদরের দুলালি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুলে দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহ সম্পন্ন হয়ে গেল, কান্না করে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী অর্থাৎ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মা ফাতেমার মা যিনি দুনিয়াতে নাই, হয়তোবা সেই স্মৃতিচারণ হচ্ছে, মা নাই, আজকে কবরে শুয়ে আছে, মা ছাড়াই আজকে আমার বিবাহ হচ্ছে, স্বামীর বাড়িতে যেতে হচ্ছে। আবার এটিও হতে পারে স্বামীর সহায় সম্বলহীন, অথবা এটি তো অবশ্যই হবে মেয়েরা বিবাহের সময় কান্নাকাটি করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কান্না করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে সান্ত্বনা দিলেন, প্রবোধ দিলেন, বোঝালেন, মা তোমাকে আমি যার তার হাতে তুলে দেই নাই, বরং তোমাকে যেই ছেলের হাতে তুলে দিয়েছি তার মতো শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ বিচক্ষণ, ঈমানের দিক থেকে শক্তিশালী পুরুষ আর একজন নাই। আল্লাহু আকবার। তোমাকে আমি যার তার কাছে তুলে দেই নাই, কান্নার কোনো কারণ নাই। ঈমানের দিক থেকে সবচেয়ে বলিয়ান, সবচেয়ে শক্তিশালী, সবার আগ দিয়ে যারা ঈমান গ্রহণ করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন, তার হাতে তোমাকে তুলে দিচ্ছি, যার তার কাছে তুলে দেই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তিনি গেলেন, যখন উঠিয়ে নিয়ে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উপঢৌকন হাদিয়া দিয়েছিলেন। মেয়ের বাড়িতে একটা তোষক বা চাদর বলা হয়, বিভিন্ন রেওয়ায়াত আছে, উদ্ধৃতি আছে, একটা খাট বলা হয়,
একটা বালিশ, সেই খেজুরের গাছের ছাল দিয়ে তৈরি একটি বালিশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের বাড়িতে পাঠালেন। আটা পিসার জন্য চাক্কি থাকে, এই চাক্কি দিলেন 2টি, পানির মস্ক দিলেন 2টি। এই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নবদম্পতির জন্য সারপ্রাইজ। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আজকের সমাজে যৌতুক প্রথা আছে, আজকের সমাজে ফার্নিচার দাবি করে ছেলের পক্ষ থেকে, আজকের সমাজে মেয়ের পক্ষের কাছে ছেলেরা, ছেলে পক্ষ ফার্নিচার দাবি করে, শোকেস দাবি করে, ফ্রিজ দাবি করে, আলমারি দাবি করে, গাড়ি দাবি করে, বাড়ি দাবি করে, সমস্ত কিছু দাবি করে চেয়ে পেতে পারে বটে, কিন্তু সেই ফাতেমার আলীর ভিতরে যে সুন্দর শান্তি বিরাজমান ছিল, সেই শান্তির সংসার তারা নির্মাণ করতে পারে না। ফার্নিচার দিয়ে ঘর ভর্তি করতে পারে, শ্বশুরবাড়ির সম্পদ, শ্বশুরবাড়ির বাড়ি দিয়ে সেটার মধ্যে থাকতে পারে, শ্বশুরবাড়ির গাড়ি দিয়ে ভাত দেখিয়ে যুবক চলতে পারে, রাস্তায় ড্রাইভ করতে পারে, কিন্তু সেই আলী আর ফাতেমার এই নবদম্পতির মধ্যে যে সুখ আর শান্তি আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিয়েছিলেন, সেই সুখ শান্তি তারা বিনির্মাণ করতে সক্ষম হয় না। এই ধরনের যৌতুক প্রথা দিয়ে আজকে সমাজকে আমরা জর্জরিত করছি। সবচেয়ে নিচু মানুষ যারা, সবচেয়ে নিম্ন স্তরের যারা, তারাই একমাত্র মেয়ের বাড়ির পক্ষ থেকে যৌতুক দাবি করতে পারে। ভালো মানুষ, সুপুরুষ যারা, বলিয়ান শক্তিশালী পুরুষ যারা, তারা কোনো সময় মেয়ের বাড়ির যৌতুক দাবি করতে পারে না। আর মেয়ের বাবারাও তো এখন অনেক অবস্থা খারাপ। ছেলের বাবারা যখন যৌতুকটা দাবি করে, কত বাহানা, হাজি সাহেব গাজী সাহেব কি ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে যে ছেলে তো আমার মাশাল্লাহ এই শিক্ষায় শিক্ষিত করেছি, তো কি দিবেন, ছেলের তো চাঁদের দেশে বাড়ি আছে, এরপরে মঙ্গল গ্রহে অফিস আছে, ছেলের এই আছে সেই আছে, এখন আপনারা কি দিবেন ছেলেকে? ছেলেও জানে যে এগুলো ধরলেই হয়, দিতে হয় না। নাউজুবিল্লাহ জোরে বলেন। দেনমোহর যখন ধার্য করা হয়, ছেলেও জানে যে এগুলো ধরলেই হয়, দিতে হয় না। এই প্রথা তার ভিতরে রয়েছে। সে মনে করে বাসর রাত্রে গেলে ক্ষমা চাইলেই বুঝি ক্ষমা হয়ে যায়। না, এটাকে ক্ষমা বলা হয় না। গাবতলীর হাটে কোরবানির ঈদে গ্রাম থেকে গরু নিয়ে আসছে, গরুটা বিক্রি করলো, যাওয়ার পথে টাকাটা যা নিয়ে বাড়িতে ফিরতে চাইছিল, টাকাটা আপনি রেখে দিয়েছেন হাইজ্যাক করে। তারপরে যদি বলেন ভাই ক্ষমা করে দিস, দাবি রাখিস না, আসলে কি সে মনের থেকে ক্ষমা করবে নাকি? ছুরি ঠেকানো হয়েছে, অস্ত্র ঠেকানো হয়েছে, অস্ত্রের মুখে পতিত হয়ে সে বলছে ক্ষমা করে দিলাম। ঠিক তেমনি ভাবে বাসর করে মেয়েটা অসহায়, অবলা, বাপ মা ছেড়ে, ভাই বন্ধু সবাইকে ছেড়ে তোমার ঘরে এসেছে, এই সময়ে তুমি যদি বলো মাফ করে দে, ও মন থেকে মাফ করবে না। আর যদি ব্যক্তিগতভাবে মাফ করে দেয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু ক্ষমা চাইলেই ক্ষমা হয় না। দেনমোহর ক্ষমা চাইলেই ক্ষমা হয় না। আসলে তো ছিল এটা মোহর, যেটা দিতেই হয়, যেটা আল্লাহ দেওয়ার জন্য কোরআনে বলেছেন, কিন্তু এটাকে আজকে আমরা সামাজিক প্রথা অনুযায়ী দেন মোহর শব্দ যোগ করেছি। দেন তো এটা বাংলায় আমরা উচ্চারণ করি, আরবিতে হচ্ছে দাইন। দাইন মানে হচ্ছে ঋণ, তার মানে এই মোহরকে আমরা ঋণ হিসেবে আমরা সাব্যস্ত করেছি। দাইন মোহর, দেন মোহর আমরা আঞ্চলিক ভাষায় বলি, আরবিতে বলা হয় দাইনুন। দাইনুন মানে হচ্ছে ঋণ। তো এটাকে আমরা ঋণের মতো করে রেখেছি। এটা দিলেও হয়, না দিলেও হয়, যুগের পর যুগ চলতে থাকে, বৎসরের পর বৎসর চলতে থাকে, ওইটা আর দেওয়ার আমরা কোনো সময় কল্পনাও করি না। তো এই হচ্ছে আজকে সমাজের রসুম আর রেওয়াজ। এগুলো থেকে ইনশাল্লাহ আমরা পরিহার করবো ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, আজকে সময় একেবারে সংকট, আমরা আলোচনায় ইতি টানছি। আমরা বাকি পর্ব ইনশাআল্লাহ পারিবারিক যে সুখ শান্তি কিভাবে আসতে পারে, এই পর্বটি আগামী পর্বে আলোচনা করে ইনশাআল্লাহ আলোচনায় ইতি টানবো। আগামী পর্ব ইনশাআল্লাহ শেষ হবে আশা করছি। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।